আজকে দেখা গরু আজকে কিনা লাগবে না, জাত কিনতে হবে, জাত মান ঠিক আছে, পার্সেন্টেজ কোয়ালিটি দেখে অবশ্যই গরু ক্রয় করতে হবে। গরুটা একবার হাঁস গলা, লাভই নাই, কোনো কম্বল নাই, একবারে 100% গরু ঠিক আছে। এই যে একবার খরগোশের মতো একবারে কান ছোট ছোট এবং খাড়া খাড়া ঠিক আছে। এইসব গরু দিয়ে খামার শুরু করলে কোনো দর্শক ভাই খামারি ভাই ঠিক আছে, আমি নিঃসন্দেহ বলতে পারবো যে কোনো দর্শক ভাই খামারি ভাইরে এসব গরুতে লস তো হবেই না এবং 20+ ঠিক আছে, 20+ এগুলা দিয়ে খামার করতে হবে, 100% লাভবান হতে পারবে। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মামা? আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরুতেই নতুনদের উদ্দেশ্যে আপনার ঠিকানা এবং পরিচয়টা একটু বলে দেন। আমার নাম মোহাম্মদ ইরফান ইসলাম, আমার বাড়ি পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম। অরণখোলা যে পোশাকটা আছে তার পাশে আমার বাড়ি। কি ধরনের গরু দেখাবেন আজকে? মোট দর্শক ভাইদেরকে 6 পিস গরু দেখাবো, তার মধ্যে 2 পিস রেডি গরু এবং 4 পিস সেফ জোনের ছোট গরু। আচ্ছা, আর দামগুলো তো একদম সীমিত থাকবে নাকি? দামগুলো খুবই সীমিত থাকবে এবং জাত মানে আমি একটা দর্শক ভাইদের গ্যারান্টি দিতে পারবো, 100 বীজের বাচ্চা নিয়ে আসছি। জাত মান কোয়ালিটি দিক দিয়ে 100% গ্যারান্টি দিতে পারবো দর্শক ভাইদের, এতটুকু বিশ্বাস এবং আশা ভরসা দিতে পারি। তো ঠিক আছে মামা, চলেন আমরা গরুগুলো দর্শকদেরকে দেখাই। অবশ্যই মামা প্রথমে এই সিরিয়ালের 1 নম্বরে মাশাআল্লাহ দারুণ একটি গরু নিয়ে আসছেন, সাদা কালো রঙের। কি জাতের গরু এটা? একটা হলস্টাইন ফ্রিজিয়ান, একটা 100 বীজের গরু ঠিক আছে। 100 বীজের একটা হলস্টাইন ফ্রিজিয়ান। মাথা শেপটা দেখো ঠিক আছে, মুন্ডি বলা যায় ঠিক আছে, এখন সিংহের কোনো উঠে নাই ঠিক আছে, কিন্তু বড় অনেক বড় হওয়ার পরে গান সিং উঠবে। আমি মুন্ডি বলবো না, অন্যজনের কাছে থাকলে হয়তো বলতো। আর ঠোঁটটা গোলাপি, মাথাটা ছোট, কানগুলা ছোট, কি লাগে একটা জাত বাচ্চার, অনেক বড় ঠিক আছে। বাচ্চার বয়স 6 মাস আছে, কিন্তু হাত পা অনেক লম্বা। আচ্ছা আচ্ছা, বয়সটা কেমন? 6 মাস? হ্যাঁ 6 মাস বয়স আছে, কিন্তু হাত পা অনেক লম্বা ঠিক আছে, এবং হাত পাগুলো কিন্তু অনেক মোটা মোটা। তলার বৈশিষ্ট্যটা কেমন আছে? তলা এই যে তলা দেখা, তলার এতটুকু বাচ্চার এই বাটগুলো কতখানি কিনে অনেক বড় বড় ঠিক আছে, খুবই সাধনা, কিচ্ছু বলবে না। এগুলো 100 বীজের বাচ্চা, খুবই সাধনা প্রকৃতির গরু। মাথা শেপটা দেখো। আচ্ছা আচ্ছা, এই পাশ থেকে মামা একবার কিন্তু এই পাশ থেকে দেখতে এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক, মাশাআল্লাহ দারুণ একটি গরু। খাওয়া দাওয়া প্রতিটি বাচ্চা সুস্থ সবল। হ্যাঁ সুস্থ সবল, ডাবল বডির গরু ঠিক আছে। এক্সেলটি পরিমাণ কিন্তু কোনো কিছু লাভের নাই, কোনো কম্বল নাই, এবং পেটটা শোল পেটে গরু ঠিক আছে। হাত পা গুলা দেখাও ঠিক আছে মামা, অনেক মোটা মোটা ঠিক আছে। কি নাই এই গরুটার ভিতরে, A to Z মাশাআল্লাহ ঠিক আছে। 20+ 25+ দুধের গাভী কোনগুলো থেকে হয়, এগুলো থেকে তৈরি হয় ঠিক আছে। এই জাত আপনাদেরকে এজন্য বলি যে আপনি টাকা দিয়ে বীজটা যদি ভালো না কিনতে পারেন, তাহলে আপনি ভবিষ্যতে কিন্তু ফলটাও খারাপ পাবেন ঠিক আছে। বীজটা অবশ্যই ভালো কিনলে পারে, ফলটা অবশ্যই ভালো কিছু আশা করা যাবে। হ্যাঁ কেমন দাম নেবেন মামা এটার? এটা আমি দাম রাখছি মাত্র 65,000 টাকা। 65,000 টাকা দাম রাখছি। 65,000 টাকা। কোনো দর্শকের পছন্দ হলে আলোচনা সাপেক্ষে নিতে পারবে। নিতে পারবে। এই পাশে সিরিয়ালের 2 নম্বরে মাশাআল্লাহ আরেকটি গরু নিয়ে আসছেন, এই গরুটি সম্পর্কে একটু বলবেন দর্শকদের। এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান গরু ঠিক আছে। এই গরুটা একটা খুবই জাত গরু ঠিক আছে। এবার এটা বয়স আছে 7.5 মাস, এবং এটা ঠোঁটটা গোলাপি আছে, কোনো লাভই নাই, কোনো কম্বল নাই ঠিক আছে। এটা ডাবল বডির গরু এক কথায়। আচ্ছা আচ্ছা, পেট দেখতে বোঝা যায় আসলে। যে মাদার শেপটা দেখাও মামা, গুলো দেখাও ঠিক আছে, কত মোটা মোটা মাদার শেপটা দেখাও। তলার বৈশিষ্ট্য দেখতে পাচ্ছেন দর্শক, 4টা বার 4 জায়গায় মাশাআল্লাহ খুবই ভালো, কোনো প্রবলেম কোনো ত্রুটি কিছু নাই। আচ্ছা পরিপূর্ণ সুস্থ সবল। হ্যাঁ পরিপূর্ণ সুস্থ সবল। এই পাশ থেকে দেখাও গরু, এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক, দারুণ একটি গরু। একই রকম ঠিক আছে, একই রকম কালার প্রিন্ট আছে, একই রকম কালার প্রিন্ট, একটা গর্জে আছে একটা কালার প্রিন্ট ঠিক আছে। এগুলো দর্শক ভাইরা বুঝতে হবে, জানতে হবে, দেখতে হবে। খাওয়া দাওয়া কি মাশাআল্লাহ ঠিক আছে। ডাবল বডির গরু। হ্যাঁ এটা ডাবল বডির গরু মামা। এই গরুগুলা দামটা কেমন নেবেন? এটার আমি দাম রাখছি মাত্র 68,000 টাকা। 68,000 টাকা দাম রাখছি। হ্যাঁ মাত্র 68,000 টাকা রাখছি, কিছুটা দরদাম হবে ঠিক আছে, কিছুটা কম হবে। তো চলেন আমরা পরবর্তী গরুটি দেখাই। আমরা এই পাশে সিরিয়ালের 3 নাম্বার যে গরুটি নিয়ে আসছেন, এটা কি জাতের গরু? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান 100 বীজের গরু ঠিক আছে। গরুটা দেখাও, এর কি না, এর যেমন রূপ তেমন চেহারা তেমন কালার প্রিন্ট ঠিক আছে। এটা হলস্টাইন ফ্রিজিয়ান গরু। গরুতে 100তে 100, কোনো লাভই নাই, কোনো কম্বল নাই, একবারে গলা কিন্তু হাঁস গলা। হাঁস গলা? হাঁস গলা, এটা অনেক লম্বা ঠিক আছে। এর গর্দানটা দেখাও কতটা সুন্দর ঠিক আছে। ঠোঁটটা গোলাপি, কি সুন্দর কিউট একটা বাচ্চা ঠিক আছে। এর উপর আর গরু হয় না, বাচ্চা হয় না ঠিক আছে। এবং খাওয়া দাওয়া মাশাআল্লাহ খুব ভালো, ডাবল বডির গরু। হ্যাঁ ডানু প্রকৃতির, এক কথায় ডানু প্রকৃতির। বয়সটা কেমন বললেন মামা? এটার বয়স আছে 7.5 মাস ঠিক আছে, 7.5 থেকে 8 মাস বয়স হবে। হ্যাঁ এই যে মাথা শেপটা দেখো মামা, মাথা কিন্তু একই লেভেল ঠিক আছে, কলসি মাজা।
এবং উলান পালানটা দেখাও, ঠিক আছে? এই যে উলান পালান, এই যে মাশাআল্লাহ নিপুলগুলো দারুণ আছে। নিপুলগুলো অনেক ভালো এবং অনেক বড় বড় এবং এক থুকনা পালান, দেখছেন? আচ্ছা আচ্ছা। বাটটা কত বড় বড়, এই পাশ থেকে যদি একটু দেখেন। জি অবশ্যই। এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক, মাশাআল্লাহ খুবই দারুণ একটি গরু। খাওয়া দাওয়া দেখতে পাচ্ছেন, একেবারে সুস্থ সবল বাচ্চা। অসুস্থ কোনো ত্রুটি নাই, ঠিক আছে? একবারে সুস্থ সবল গরু, 100 বীজের গরু, ঠিক আছে? এইসব বাচ্চা দিয়ে খামার করলে 100% দর্শক ভাই নিঃসন্দেহ লাভবান হতে পারবে এবং 20+ দুধের গাভী হবে আমি মনে করি, ঠিক আছে? ক্রয় করতে হবে, তাহলে কিন্তু দর্শক ভাইরা জিতবে খামার করে, ঠিক আছে? এগুলো দেখতে হবে আগে দর্শক ভাইদের। দামটা কেমন নেবেন? এটার আমি দাম রাখছি মাত্র 72,000 টাকা। 72,000? হ্যাঁ 72,000 টাকা। আচ্ছা, তো চলেন আমরা পরবর্তী গরুটি দেখি। জি অবশ্যই। আমার এই পাশে সিরিয়ালের 4 নাম্বার যে গরুটি নিয়ে আসছেন, এটা কি জাতের গরু? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান, ঠিক আছে? রেড ফ্রিজিয়ান গরু, ঠিক আছে? এই গরুটা অরিজিনাল একটা ডানু প্রকৃতির গরু, হ্যাঁ, কোনো অংশ আসলে কম নাই। এর গায়ে যা ওয়েট, ঠিক আছে, হেলদি টাইপসের গরু দেখে আসলে অনেক সময় বোঝা যায়, এই যে মাদার শেপটা, বডিটা, ঠিক আছে? এবং কিন্তু চামচুয়া কিন্তু অনেক পাতলা, এই যে। আচ্ছা আচ্ছা। এগুলা ডানু প্রকৃতির গরু তো আসলে পরিপূর্ণ দুধ পাইছে মায়ের, এজন্য সব মিলায়ে গরুটা আসলে গোদটা ভালো আসছে, ঠিক আছে? মাদার শেপটা দেখো মামাই, যে অনেক ভারী মাল, অনেক ভারী, মানে অনেক ভারী, ঠিক আছে? এই বাচ্চাটা যে উলানটাও কিন্তু এক থুকনা পালান, এই যে। আচ্ছা আচ্ছা। 4টা বার 4 জায়গায় আছে। এবং এই পাট থেকেও দেখতে পাচ্ছেন দর্শক, মাশাআল্লাহ খুবই দারুণ একটি গরু। হ্যাঁ, এবং শোল পেটি গরু, ঠিক আছে? পেট ঝোলা আর কোনো কিছু ত্রুটি নাই, ঠিক আছে? একটা ভারী ভারী একটা ডানু প্রকৃতির গরু, ঠিক আছে? এই গরু নিয়ে আসলে বেশি কিছু বলার আসলে নাই, ঠিক আছে? গরু দেখলে দর্শক ভাইরা চিনে বুঝে জানে, ঠিক আছে? আমি আর কি বলবো, এইসব জিনিস দিয়ে খামার করতে হবে, করলে পরে সে দর্শক ভাইদের কি মনে জীবনে লস হবে না, এগুলো বড় হবে, অনেক বিগ সাইজের গরু হবে, ঠিক আছে? এগুলো দিয়ে খামার করতে হবে। অরিজিনাল এটা রেড ফ্রিজিয়ান 100 বীজের গরু। দামটা কেমন রাখবেন? এটা আমি দাম রাখছি 75,000। জি 75,000। সিরিয়ালের 5 নাম্বার যে গরুটি নিয়ে আসছেন, এটা কি জাতের গরু? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান গরু মামা, গরুটা খুবই বড়, ঠিক আছে? এটা ডানু প্রকৃতির, মাথাটা অনেক ছোট, গরুটা হালকা গোলাপি আছে। এগুলা গরু 100 বীজের গরু, ঠিক আছে? 100 বীজের বাচ্চা? 100 বীজের বাচ্চা। এসব বাচ্চা 2 থেকে 3 মাসের মধ্যে এগুলা হিটে চলে আসবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। এগুলা বীজ ধরাইতে পারবে। চামচুটা অনেক পাতলা। এটার বয়সটা কেমন আছে মামা? এর বয়স আছে 12 মাস। 12 মাস বয়স আছে। 13, 14, 15 মাসে একটা গরু প্রেগনেন্ট হয়, ঠিক আছে? এগুলা দেখতে হবে দর্শক ভাইদের। মাথা শেপটা দেখা অনেক বড় এবং উলানটাও, ঠিক আছে? 4টা বার 4 জায়গায় আছে। আচ্ছা আচ্ছা, নিপুল চারটা, ঠিক আছে দর্শক। মাথা শেপটা খুব ভারী আছে এবং খুবই ভালো, এবং কালার প্রিন্ট একটা গর্জে আছে একটা। এবং এই পাট থেকেও দেখছেন দর্শক, মাশাআল্লাহ খুবই দারুণ একটি গরু এবং ডাবল বডির গরু, ঠিক আছে? এবং খাওয়া দাওয়া মাশাআল্লাহ খুবই ভালো। কি আর বলবো, এই গরু নিয়ে বেশি কিছু বলার নয়, ঠিক আছে? খাওয়া দাওয়ার কোনো কমতি নাই, 100তে 100। হ্যাঁ আচ্ছা আচ্ছা। দামটা কেমন নেবেন মামা? এটার আমার দাম রাখছি মাত্র 1,05,000 টাকা। 1,05,000? হ্যাঁ 1,05,000 টাকা। আলোচনা সাপেক্ষে নিতে পারবে? জি, অল্প কিছু দরদাম করে নিতে পারবে। মামা এই পাশে সিরিয়ালের সর্বশেষ যে গরুটি নিয়ে আসছেন, এটা কি জাতের গরু? আমি এটা একটা আবার ডানু প্রকৃতির গরু, ঠিক আছে? এই যে গরুটা দেখো, মাথাটা কত ছোট এবং কানে কিন্তু হিউজ পরিমাণ পশম, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। একটা যে জার্সি, তার থেকে এত বড় একটা গরু, গরুর বয়স কিন্তু 12 থেকে 13 মাস, এক কথায় রেডি গরু। যে কোনো সময় যে কোনো মুহূর্তে এটা হেঁটে আসতে পারে এবং হিউজ পরিমাণ পশম, ঠিক আছে? এই গরু আর কি বলবো। এবং চামচুর এত রকম পাতলা, এই যে অনেক অনেক পাতলা। পাতলা, আর যেখানে ধরা যাবে আসলে সেখানে পাতলা, ঠিক আছে? এগুলা আচ্ছা আচ্ছা। তলার বৈশিষ্ট্যটা কেমন আছে মামা? এগুলা খুব ভালো। মাথা শেপটা দেখো মামা, এই যে তলার বৈশিষ্ট্যটা যদি একটু দেখেন। তলায় যে এক থোকনা মনে হবে যে গাব। হ্যাঁ, তলার বৈশিষ্ট্যটা দেখছেন, মনে হয় যে প্রেগনেন্ট গরুর যে ঝোল আছে মামা, সেম টু সেম সেই ঝোল। প্রেগনেন্টের মতো তলা আসছে এখনই। প্রেগনেন্টের মতো তলা, এবং বাটগুলা কিন্তু অনেক বড় বড় এবং শোয়ের মতো। আশা করা যায় 20+, মানে প্রথম টুসানে এগুলা হচ্ছে দুধ হবে। অপর পিস থেকে যদি। এবং এই পাট থেকেও দেখছেন দর্শক, মাশাআল্লাহ দারুণ একটি গরু। ডাবল বডির গরু মামা, এক কথা। এটা হিটে আসতে কেমন সময় লাগতে পারে মামা? যে কোনো সময় হিটে চলে আসতে পারে, ঠিক আছে? যে কোনো মুহূর্তে হিটে আসতে পারে? যে কোনো সময় এটা হিটে চলে আসতে পারে, ঠিক আছে? এই গরু নিয়ে আর কিছু বলার নাই। এই গরুটা সবকিছু A to Z, ঠিক আছে? স্বাস্থ্য যেমন, মাজা তেমন, ঠিক আছে? বডি তেমন, ঠিক আছে? এক কথায় খাওয়া দাওয়া কোনো রকম আসলে কোনো কিছু নিয়ে কমতে নেই, এক কথায়। আচ্ছা আচ্ছা। দামটা কেমন নেবেন এটা? আমি দাম রাখছি মাত্র 1,15,000 টাকা। 1,15,000? হ্যাঁ 1,15,000 টাকা। আচ্ছা, আলোচনা সাপেক্ষে নিতে পারবে? আলোচনা সাপেক্ষে নিতে পারবে। মামা এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের,
দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন। দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আসলে কম টাকায় কখনো ভালো জিনিস পাওয়া যায় না, এবং ভালো জিনিস ক্রয় করতে হলে অবশ্যই আপনি বেশি টাকা দিয়ে করতে হবে, ঠিক আছে। যে জিনিসগুলো ভালো, যে জিনিসগুলো পরিপূর্ণ, তার কিন্তু দামও মেলা। সে গেঞ্জি হোক, প্যান্ট হোক, স্যান্ডেল হোক, যে আপনি যে কোনো পণ্যই কিনতে যান না কেন, অবশ্যই তার মূল্য দিয়ে আপনি ক্রয় করতে হবে, ঠিক আছে। গরুর সেক্টরটা এমন আসলে যে গরুগুলো পার্সেন্টেজ এবং কোয়ালিটি এবং সম্পূর্ণ ভালো এবং বেশি পার্সেন্টেজ বেশি, ঠিক আছে, সেই গরুগুলো অবশ্যই কিন্তু তার মূল্য অনেক বেশি। এই জন্য দর্শক ভাইদেরকে একটা কথা বলবো যে ভাই আপনারা যেখান থেকে গরু ক্রয় করেন অবশ্যই জাত মান কোয়ালিটিটা আগে দেখবেন, দেখে সারি খামার করবেন। তাহলে আপনি খামার করে 100% লাভবান হতে পারবেন এবং ভবিষ্যতে আপনি কিছু আশা করবেন, ঠিক আছে, এগুলার থেকে পাবেন, ঠিক আছে। কিন্তু খারাপ কোনো কিছু ক্রয় করলে ওসব দিয়ে কোনো কিছু আশা করাও যাবে না। এই জন্য দর্শক ভাইদেরকে একটা কথাই বলবো যে ভাই আপনারা অবশ্যই জাত মান আগে প্রাধান্য দেবেন, এবং আপনি যদি নাচছেন না, আপনার বাড়ির আশপাশে লোক থাকলে, ডাক্তার থাকলে, আপনি তাদেরকে সম্পূর্ণ হয়ে সারি তারপরে মাল ক্রয় করে তারপরে খামার করেন, তাহলে আপনি লাভবান হতে পারবেন। দর্শকের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন, আমি স্ক্রিনে দিয়ে দেবো। আমার নাম্বার হলো 01755219260। এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে। অফলাইন অনলাইন যে কোনো সময় যে কোনো মুহূর্তে কল দিয়ে যোগাযোগ করে আমার মালগুলো ক্রয় করতে পারবে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।